লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে মাঠে নামতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের প্রতিপক্ষ স্পার্স। টটনহাম হটস্পার্সের এগেনস্টে আজকে ম্যানচেস্টার ইউনাইটেড তারা খেলতে যাইতেছে। তো ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান সিচুয়েশনটা খুবই যে ভালো যাইতেছে তা বলতে পারতেছি না। তাদের সিচুয়েশন ইটস নট গুড রাইট নাও। তো তারা তো লাস্ট ম্যাচটা 1-1 ড্র করছিল, স্কোর লেভেল ছিল FC20 এর এগেনস্টে। তো ওইখানে ওইখানে তো তারা পয়েন্ট মাত্র একটা পাইছে, পয়েন্ট লস করতে হয়েছে, যেইটা তাদের জন্য কোনোভাবেই আমার কাছে মনে হয় যে কাম্য ছিল না। তো তারা ইউরোপা লিগের ম্যাচ খেলছে, ওইখানে তো তাদের এক্সপেকটেশনটা অনেক সময় অনেক মানে বেশিরভাগ সময় হাই থাকে, কিন্তু তারা মানে তারা তাদের মানে প্রত্যাশা অনুযায়ী গত ম্যাচটা খেলতে পারে নাই। আর গত ম্যাচ না, এর আগের হিসাব অনুযায়ী এই সিজনের পুরোটা সিজনের হিসাব অনুযায়ী তারা যে তাদের এক্সপেক্টেড পারফর্মটা করতে পারতেছে বা তারা যেরকম চাইতেছে তা আমার কাছে মনে হইতেছে না। তো আজকে তারা স্পার্সের এগেনস্টে খেলতে যাইতেছে, যেটা মানে তাদের বলা যায় যে লিগের তো সব ম্যাচই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্ট্যান্ট। আর আর আজকে তো স্পার্সের এগেনস্টে কোনোভাবেই তাদের জন্য সহজ হইতেছে না। ম্যাচটা দুই দলের জন্যই কঠিন বলেই মনে করতেছি, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তারা তো মানে সেই কি অবস্থায় আছে বলেই মনে করতেছি। আর তাদের আজকে স্টার্টিং এলিভেনটা কেমন হতে পারে সেটা যদি আমি আমারটা বলি, আমার কাছে মনে হয় যে মানে যারা তো রেগুলারলি এই সিজনে খেলতেছে এইরকম তো লিসান্দ্রো মার্তিনেসকে আমরা দেখতেছি, গোলকিপার ওনানাকে দেখতেছি, ডিলিক্টকে দেখতেছি, তো ব্রুনো ফার্নান্দেজ সেও রেগুলারলি খেলতেছে, কুবি মাইনুও খেলতেছে। তো এই প্লেয়ার যেগুলো যারা আছে, তাছাড়া মাজরাউই এবং লেফট ব্যাক হচ্ছে দালত, এই এরাও তো মানে রেগুলারলি স্টার্ট করতেছে এই সিজনে। এই প্লেয়ারগুলোর উপরে অনেক বেশি ভরসা রাখা হইতেছে। অবশ্য তারাও তো মেইন, মানে এই যাদের নাম বললাম কিংবা এই যারা আছে তারাই তো মেইন। ক্যাসেমিরোকে আমরা খুব বেশি যে মানে ম্যাচে দেখতেছি তা হইতেছে না, স্টার্টিংয়েও তাকে ওইভাবে দেখা যাইতেছে না। তো আমার কাছে মনে হয় যে গোলকিপার আন্দ্রে ওনানা সে স্টার্ট করতে পারে। তাছাড়া ওনানা এর স্টার্ট করাটাও দরকার, কারণ ও ছাড়া ওই তো মেইন গোলকিপার। ও ছাড়া তো মানে ওইভাবে ভরসা রাখার মতো ম্যানচেস্টার ইউনাইটেডের তো আর নাই। তারপর লেফট ব্যাকে দিয়াগো দালতকে দেখা যাইতে পারে, সেই থাকবে। আমার কাছে মনে হয় যে লিসান্দ্রো মার্তিনেজ এবং ডিলিক্ট এই দুইটা সেন্টার ব্যাক, দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো। লিসান্দ্রো মার্তিনেজ এবং ডিলিক্ট এই দুইজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। তারা সিজনটা যেইভাবে স্টার্ট করছে কিংবা যেইভাবে খেলতেছে সেটাই ভালো, কিন্তু ভালো হলেও প্রত্যেকটা ম্যাচেই দেখা যাইতেছে যে তারা মানে গোল কনসিড করে বসতেছে। তো গোল যদি প্রত্যেকটা ম্যাচে কনসিড করা লাগে, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স তথা গোলকিপার মানে ব্যাকসাইডটা যে খুবই স্ট্রং, সেইটা বলার কোনো ধরনের সুযোগ থাকবে না। রাইট ব্যাকে মাজরাউই থাকবে বলেই আমি মনে করতেছি। মাজরাউই সে তো মানে যথেষ্ট পরিমাণ ইতিবাচকভাবে পজিটিভলি খেলতেছে, যেইটা ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেক বেশি মানে হেল্প করতেছে। আর আমার মিডফিল্ডে মানে আমার কাছে মনে হয় যে ক্যাসেমিরোকে খেলানো দরকার। ক্যাসেমিরো, ফার্নান্দেজ আর কুবি মাইনু এই তিনজন মানে আমি মানে আজকে স্পার্সের এগেনস্টে দেখতে চাইবো। যদিও স্টার্টিংটা কীরকম হয় সেইটা আসলে তো সময়ের অপেক্ষা করতে হবে। আর ক্যাসেমিরোকে যে দিয়ে খুব বেশি খেলানো হইতেছে কিংবা তাকে দিয়ে স্টার্ট করানো হইতেছে তাও তো হইতেছে না। তো তবুও ক্যাসেমিরোকে আমি দেখতে চাইবো, যেহেতু স্পার্সের এগেনস্টে ম্যাচ, এটা একটা বিগ ম্যাচ এবং এখানে এক্সপেরিয়েন্সেরও প্রয়োজন আছে, মানে অভিজ্ঞতারও দরকার আছে। তো এরিকসনও মানে হইতে পারে, তবে আমি ক্যাসেমিরোকে প্রেফার করতেছি। তো এই তিনজন মিডফিল্ডে আমি মানে দেখতে চাইবো ম্যানচেস্টার ইউনাইটেডের আজকে স্পার্সের এগেনস্টে ম্যাচে। আর অ্যাটাক লাইনে তো আমাদ সে ভালো খেলতেছে, তাকে মানে রাইট উইং সাইডটাতে
রাখতেছি বা সে হয়তো থাকবে বলেও মনে করতেছি। এই প্লেয়ারটা তো মোটামুটি নিশ্চিতভাবেই খেলতেছে, মানে সে প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করতেছে এরকমই দেখা যাইতেছে। তো রাইট উইং সাইডটাতে আমাদ, আর ফলস লাইনে একদম স্ট্রাইকিং পজিশনে জিরজি। এই প্লেয়ারটাও মানে যথেষ্ট পরিমাণ, এই প্লেয়ারটা যথেষ্ট পরিমাণ করতে পারতেছে না বলেই মনে করতেছি। তবে তার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ মানে ইতিবাচকতা আছে ম্যাচের মধ্যে। তার আহ, মানে একটা জিনিস খুব ভালোভাবেই দেখে মনে হয়েছে যতগুলা ম্যাচ দেখছি, মানে তার মানে অন্যান্যদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে, কিন্তু সেইটা আর ঠিকঠাক মতো হয়ে উঠতেছে না। সে যদি স্কোর করতে না পারে ঠিকঠাক মতো, তাহলে তো ওইটা আর মানে আন্ডারস্ট্যান্ডিং তো কোথায় ঠিক থাকলো। স্কোরের কারণেই অনেক কিছুই প্রকাশ পায়, স্কোর করেই অনেক কিছু প্রকাশ করতে হয় যে এখানে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, এটা ঠিক আছে কি না, বা এই স্টার্টিং ইলেভেনের সাথে বা এই যারা যারা স্টার্ট করতেছে তাদের সাথে সে মানিয়ে নিতে পারতেছে কি না। তো তাকে রাখতেছি। আর লেফট উইং সাইডটাতে গার্নাচো, গার্নাচোকে প্রেফার করতেছি, রাশফোর্ডকে প্রেফার করতেছি না। এর কারণ হইতেছে আমি আমার কাছে মনে হয়েছে যে গার্নাচো সে এই পজিশনটাতে এই মৌসুমে যথেষ্ট সলিডলি স্টার্ট করছে। রাশফোর্ডও সে ঠিক আছে, কিন্তু কম্পেয়ার করতে গেলে গার্নাচোকেই এগিয়ে রাখতে হচ্ছে বা রাখতে হয় এইরকম দেখা যায়। তো এই হইতেছে মানে আমি আমার স্টার্টিং এক্সাইটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তবে এরকম হুবহু হয়তো নাও হইতে পারে। ক্যাসেমিরোর জায়গাটা নিয়ে আমি সংশয়ে আছি, গার্নাচোর জায়গা নিয়েও সংশয়ে। এই দুইটা জায়গায় দেখা যাইতে পারে যে পরিবর্তন আসতে পারে। তাছাড়া এই দুইটা জায়গায় অনেক বেশিও পরিবর্তন আসতেছে, এই দুইজন যে স্টার্ট করে তাও তো না। তো শেষ পর্যন্ত দেখা যাক এরিক টেন হ্যাগ তিনি কোন স্টার্টিং এলিভেনটা প্রেফার করেন। ওনার যে মানে প্ল্যানিং, বর্তমান স্টার্টিং যারা স্টার্ট করে তারা যে খুব ভালোভাবেই সেইটা মানে বাস্তবায়ন করতে পারতেছে, সেইটা কিন্তু দেখা যাইতেছে না। তারা ইউরোপা লিগের ম্যাচে লাস্ট ম্যাচটাতে 1-1 ড্র করছিল, ওইখানের পর থেকে কত ধরনের কথার সৃষ্টি হয়েছে, কত ধরনের আলোচনা সমালোচনা দেখা যাইতেছে, যেইটা ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করতেছে। তো ম্যানচেস্টার ইউনাইটেডের যদি তারা লিগে ভালো ফাইট দিতে চায়, তাহলে তাদের এইভাবে মানে মানে পয়েন্ট লুজ করা চলবে না। বা মানে লিগের কথা যদি বলি, গত ম্যাচটা তো ইউরোপা লিগের ছিল, তো লিগের কথা বলি, লিগের তারা কিন্তু এখনও মানে টপ দিকে যাইতেই পারে নাই। তাদের পয়েন্টস দরকার যদি তারা যাইতে চায়। আর ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা লিগ, এখানে যে কোনো দল যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। কোনো ধরনের যে আগে থেকে প্রেডিক্ট করা, এইটা কোনোভাবেই পসিবল হয় না, এইটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না যে নিশ্চিতভাবে এই যে আজকে স্পার্স খেলতেছে ম্যানচেস্টার ইউনাইটেডের এগেনস্টে, বা ম্যানচেস্টার ইউনাইটেড খেলতেছে স্পার্সের এগেনস্টে, এখানে কে জিতবে এইটা কিন্তু বলা এই মুহূর্তে অনেক কঠিন। ম্যাচটা দেখতে হবে, 90 মিনিটই বলে দিবে যে কার কোন অবস্থা বা ম্যাচটা কোন দিকে যাইতেছে। তো শেষ পর্যন্ত দেখা যাক যে ম্যানচেস্টার ইউনাইটেডের স্টার্টিংটা কীরকম হয়। স্টার্টিং এলিভেনটা তো অনেক কিছুই নির্ভর করে স্টার্টিংয়ের উপরে, কারণ স্টার্ট যারা করে তারা তো ম্যাচের অর্ধেকই খেলে ফেলে, মানে 45 মিনিটস তো তারাই শেষ করে দেয়। তো স্টার্টিংটা অনেক বেশি ম্যাটার। তাছাড়া ফার্স্ট হাফে গোল নিয়ে নেওয়া গেলে কিংবা লিডে থাকলে পরবর্তী সময়ে গিয়ে অনেক বেশি প্রেশার ফ্রি থাকা যায়। তো ফার্স্ট হাফটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, স্টার্টিং এলিভেনটা ইম্পর্ট্যান্ট। এই জন্য মানে স্টার্টিং এলিভেনটা এত বেশি প্রেডিক্ট করা হয়। সব যারা যারা ফুটবল নিয়ে মানে নিউজ প্রকাশ করেন কিংবা কথা বলেন, ওনারা স্টার্টিং এলিভেনটা অনেক গুরুত্বের সহিত বিবেচনা করেন। তাছাড়া অনেক যারা লেখালেখি করেন তারাও সেইটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্টার্টিং এলিভেনটা আমার কাছে মনে হইতেছে যে এভাবে হইতে পারে, তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতেই পারে। আর অন্যদিকে যদি স্পার্সকে নিয়ে বলি, আসলে স্পার্সের স্টার্টিং এলিভেনটা আমার পক্ষে বলা একটু কঠিন, কারণ তাদের যথেষ্ট পরিমাণ ম্যাচ কিংবা স্টার্টিং এলিভেন বলার মতো যতগুলা ম্যাচ দেখা প্রয়োজন, আমি ততগুলা ম্যাচ এই সিজনে দেখতে পারি নাই বা দেখি নাই। তো এই কারণে তাদের কীরকম হইতে পারে
এইটা সম্পর্কে আমার যথেষ্ট পরিমাণ ধারণা নাই। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচগুলো দেখা হয়েছে, এই জন্য একটু বলা যাইতেছে যে এরকম হইলে হইতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমানে যারা মানে খেলতেছে তাদেরকে নিয়ে যদি আরেকটু বলি, মানে এখানে যদি নির্দিষ্ট দুইটা প্লেয়ারকে নিয়ে বলি যে এই দুইটা প্লেয়ারকে আমার খুব বেশি সলিড মনে হইতেছে, তাহলে আমি প্রথমেই বলবো যে লিসান্দ্রো মার্টিনেজ। মানে ও কিন্তু খুবই সলিডলি খেলতেছে। তার মানে ডিফেন্সের সাইডটা থেকে শুরু করে সে কিন্তু অনেক সময় উপরে উঠে যায়। অনেক ফ্রিলি খেলার একটা যে স্বাধীনতা বা সুযোগ, এইটা কিন্তু এরিক টেন হ্যাগ তাকে দিতেছেন। সে যখন সামনে যায়, মানে ডিফেন্স লাইনটা একটু ছেড়ে মাঝে মধ্যে যখন একটু উপরে উঠে যায়, তখন এরিক টেন হ্যাগের কাছ থেকে কিন্তু খুব বাজে কোনো রিয়াকশন দেখা যায় না। তার মানে তিনি এই জায়গাটাও মানে কনসিডার করে থাকেন, কিংবা তাকে এই স্বাধীনতাটা দিয়ে থাকেন বলেই মনে করতেছি। তো এই লিসান্দ্রো মার্তিনেজকে আমার খুব বেশি মানে তাদের হিসাব অনুযায়ী সলিড মনে হইতেছে। আর কুবি মাইনু এই প্লেয়ারটাও যথেষ্ট সলিড, মানে এই প্লেয়ারটাও দারুণ করতেছে। সে তো আরও আগে থেকেও, এই সিজন না, এই সিজন শুরু হওয়ার আগে থেকেও ভালো করে করে আসছিল। তো লিসান্দ্রো মার্তিনেজ আর কুবি মাইনু এই দুইটা প্লেয়ারকে আমার ম্যানচেস্টার ইউনাইটেডের খুবই সলিড মনে হইতেছে এই সিজনে, রানিং সিজনে। কিন্তু তারা কতটুকু পরিমাণ তাদের সলিডিটিটা ধরে রাখতে পারে, সেটাই হইতেছে এখন মুখ্য বিষয়। তো এইটা যদি হল্ড করা যায় তাহলে সেটা ভালো। তবে দুইটা প্লেয়ারকে হল্ড করে, মানে আমি বলতেছি তো দুইটা প্লেয়ার, আরও বেশিও হইতে পারে আপনাদের হিসাব অনুযায়ী। তো এই দুইটা প্লেয়ার শুধু হল্ড করে কোনো লাভ হবে না, পুরো টিমকেই হল্ড করতে হবে বা এইটা নিয়ে আসতে হবে। 11 জনের 11 জন যদি মানে দলগতভাবে খেলতে না পারে, তাহলে ম্যাচ বের করে নেওয়া কঠিন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের যেই অবস্থা, তারা একটা ম্যাচ কীভাবে বের করে নিবে এইটার চিন্তা বেশি করা দরকার। কোনো নির্দিষ্ট প্লেয়ারের উপরে ভরসা রাখা কোনোভাবেই সম্ভব না, কিংবা এটা করাও ঠিক না। তো ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত তারা কী করতে পারে এখন সেটাই দেখার বিষয়। স্পার্সের এগেনস্টে তাদের ম্যাচটা কোনোভাবেই সহজ হইতেছে না। ইট উইল বি টু ডিফিকাল্ট ম্যাচ ফর দ্য ম্যানচেস্টার ইউনাইটেড। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।